এখন আমরা দেখব কিভাবে ডাটাবেস থেকে ডাটা ডিলিট করতে হয়। অর্থাৎ আমাদের যে কালেকশনটা আছে সেটা যদি আমরা দেখি, কারেন্টলি আমাদের এই দুইটা ডাটা নিয়েই আছে কালেকশনটা। আমরা যদি চাই যে এই সাবিত1 এই ডাটাটা ডিলিট করে দিব, সেটা কীভাবে করব? এর জন্য আমরা এখানে লিখব ডিবি ডট, তারপরে ঠিক একইভাবে আমাদের যে কালেকশন নাম আছে সেটা, দেন আমরা এখানে লিখব delete1, এবং এই delete1-এর ভেতরে আমরা একটা অবজেক্ট আকারে বলে দেব যে আমাদের কোন ডাটাটা আমি ডিলিট করতে চাই। অর্থাৎ আমরা যদি কোনো কন্ডিশন অ্যাপ্লাই করতে চাই সেই কন্ডিশনটা হবে এখানে। তো আমরা এখানে দিচ্ছি নেম, এবং যেই নেমটা আমরা ডিলিট করতে চাই সেটা হচ্ছে সাবিত1, এবং এটা দিয়ে এন্টার দেওয়ার সাথে সাথে দেখেন একটা অ্যাকনলেজমেন্ট আসলো ট্রু, এবং ডিলিট কাউন্ট 1, অর্থাৎ একটা ভ্যালুও ডিলিট করে দিয়েছে। তো আমি যদি আবার দেখতে চাই যে কী ডাটা আছে আমার কাছে, দেখেন খালি একটা ডাটা আছে। অর্থাৎ আমি এই কন্ডিশন যেটা দিব সেটার সাথে যার যার ম্যাচ হবে সেই ডাটাটার প্রথম যেই ডাটা সেইটা ডিলিট হবে, কারণ আমরা ইউজ করেছি delete1। তো এখন যদি আমরা delete1-এর জায়গায় ইউজ করতাম delete many, তখন এই সাবিত1-এর সাথে যত ডাটা ম্যাচ করতো সবগুলা ডাটাই ও ডিলিট করে দিত। এবং আমরা চাইলে কিন্তু এখানে মাল্টিপল কন্ডিশন দিতে পারতাম। অর্থাৎ নেমের পরে যদি আমরা এখানে চাইতাম যে কমা দিয়ে আরেকটা কন্ডিশন, যে আইডি এরকম হবে অথবা রোল এরকম হবে, সেটাও কিন্তু আমরা করতে পারতাম। এবং পাশাপাশি আমরা যদি এই ডিলিট মেনির ক্ষেত্রে আমরা এই ভেতরে পুরা জায়গাটা ফাঁকা রাখতাম, অর্থাৎ কোনো কন্ডিশন না দিতাম, তখনও এই স্টুডেন্ট কালেকশনের সব ডাটাই ডিলিট করে দিত। তো ডিলিটের কাজটা মোটামুটি সিম্পলই, আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো এখন আমি আপনাদের আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যেটা আমরা প্রথম ক্লাসে বা প্রথম ভিডিওতে ইনস্টল করেছিলাম, সেটা হচ্ছে মঙ্গোডিবি কম্পাস যেটা আছে সেটা। তো কমান্ড প্রম্পট আপনার এখানে সার্চ দিলেই পেয়ে যাবেন মঙ্গোডিবি কম্পাস। এই মঙ্গোডিবি কম্পাস দিয়ে আমরা আসলে ভিজুয়ালি আমাদের ডাটাটা দেখতে পাই, যেটা আমরা মাইএসকিউএলে দেখেছিলাম পিএইচপি মাই অ্যাডমিনে জাম্পের সাহায্যে, সেটাই আমরা করব এই মঙ্গোডিবি কম্পাসের সাহায্যে। তো এইটার জন্য আমাদের এখানে একটা কানেকশন স্ট্রিং দেওয়া লাগবে, যেটা দিয়ে আমরা ডাটাবেসের সাথে কানেক্ট করি। তো আপনারা যখন এই মঙ্গোডিবি কম্পাসটা ইউজ করতে যাবেন, অবশ্যই এটা মাথায় রাখবেন সার্ভিসে যেন আপনারা চেক করে নেন যে আপনাদের সার্ভিসে মঙ্গোডিবিটা রানিং আছে নাকি। যদি মঙ্গোডিবি রানিং না থাকে তাহলে কিন্তু এটা কাজ করবে না। তো এইখানে আমাদের কানেকশন স্ট্রিংটা, যেহেতু আমরা লোকাল ডিভাইসে আছি, লেখা লাগবে মঙ্গোডিবি, দেন দেওয়া লাগবে ক্লোন, দেন যেহেতু আমরা লোকাল ডিভাইসে আছি লেখা লাগবে লোকাল হোস্ট, দেন আমরা দিব আবার একটা ক্লোন, দেন পোর্ট 20717। আপনারা যদি আপনাদের কোনো সেটিংস না চেঞ্জ করে থাকেন তাহলে আপনাদের এটাই হবে। এখানে একটা জিনিস একটু মিস হয়ে গেছে, মঙ্গোডিবির এই স্ল্যাশে আমার এখানে দুইটা স্ল্যাশ হবে আর কি। তো আপনারা যদি ডিফল্ট কোনো সেটিংস না চেঞ্জ করে থাকেন আপনাদের কানেকশন স্ট্রিং হুবহু এটাই হবে। তো এখন আমি এখানে কানেক্ট দেওয়ার সাথে সাথে আমার সিস্টেমে যতগুলো ডাটাবেস আছে সবগুলো কিন্তু এখানে দেখাচ্ছে, এবং দেখেন আমরা এই টেস্টটা যে ক্রিয়েট করেছিলাম এটাও কিন্তু এখানে আছে। আমি যদি এখন এই টেস্টে প্রবেশ করি, দেখেন আমাদের যেই কালেকশন নেম ছিল স্টুডেন্ট, এটাও কিন্তু এখানে আছে, এবং এটাই প্রবেশ করলেই আমরা দেখতে পারবো আমাদের ডাটাটা। আমরা চাইলে এইখানেও কিন্তু আমাদের কোয়েরিগুলো লিখতে পারতাম, এবং এইখান থেকেও আপনি চাইলে কাজ করতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা মঙ্গোডিবি নিয়ে কাজ করব। পরবর্তীতে আমরা যখন আমাদের মেইন প্রজেক্টে যাব, সেখানে আমাদের মেইন ডাটাবেসটাই হবে আসলে মঙ্গোডিবি, কারণ আমরা এটা মার্ন স্ট্যাক ডেভেলপারের উপরে কোর্সটা করছি। আশা করি বুঝতে পেরেছেন। মঙ্গোডিবির সেকশনটা আজ এ পর্যন্তই শেষ হচ্ছে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ।